হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর এই নতুন বছরে শুরু হোক আমাদের নতুনভাবে পথ চলা, নতুন কোনো কিছুর আশা করা, নতুন কোনো কিছু পাওয়া, আর পুরাতন দুঃখ বেদনাকে ভুলে যাওয়া। চাইলেও জানি সব কিছু ভোলা যায় না, তারপরও আমরা নতুনভাবে নতুন বছরে আমাদের জীবনটাকে সাজিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি সবাই। তো আজকের সকালটা আমি শুরু করলাম পান্তা আর ইলিশ দিয়ে, বাঙালিয়ানা খাবার, সাথে পিঠা, মিষ্টি, রসগোল্লা বানিয়েছি আজকের জন্য। কারণ আজকে শুধু নিজেরাই খাবো এজন্য না, অন্য কাউকেও খাওয়াবো। আর রসগোল্লা বানাতে আমার ভালোই লাগে, বেশ কয়েকবার বানিয়েছি, এজন্য মোটামুটি একটা এক্সপিরিয়েন্সও হয়ে গিয়েছে। এখন ঝটপটি আমি বানিয়ে ফেলতে পারি রসগোল্লা। আর রসগোল্লা বানাতে এখন আমার কাছে অনেক ইজি মনে হয়। তো আমি দুধটা ছানা করে নিয়েছি বানানোর জন্য। আর রসগোল্লাটা আমি গতকালকেই মেক করেছি। তো ছানাটা তৈরি হয়ে গেল। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর ভিনেগার দিয়ে আমি ছানাটা করেছি। আর কেউ যদি দেখতে চান আমার ছানা তৈরির পুরো প্রসেসটা বা রসগোল্লা তৈরির পুরো প্রসেসিংটা আমি কিভাবে করি, তো এই ভিডিও, রসগোল্লা তৈরির একটা ভিডিও আছে, আলাদা একটা ভিডিও আছে আমার চ্যানেলে। তো চাইলে ঘুরে আসতে পারেন ওই ভিডিওটিতে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখন আমি ছানাটা ভালো করে তৈরি করব আর ময়দার দিয়ে সুগার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর সুগারটা যতক্ষণ না পর্যন্ত ছানার সঙ্গে ভালো করে মিক্সড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে মথে নেব। রসগোল্লা বানানোর জন্য আমার ছানাটা এখন রেডি হয়ে গিয়েছে। তো ছানাটা আমি বেশ লম্বা করে নিয়েছি লেচি কাটার জন্য, আর গোল গোল বল করে নিচ্ছি। আর দুধ নিয়েছি আজকে রসগোল্লা বানানোর জন্য, দুধ নিয়েছি আমি 2 লিটার। তো 2 লিটারে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে যে কতগুলো রসগোল্লা হয়। 30 থেকে 35টা রসগোল্লা হয়। আর ছানার বলটা তৈরি করার আগেই আমি সুগার সিরাপটা তৈরি করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা গরম হতে থাকবে সুগার সিরাপটা, আর এতক্ষণে আমি বলগুলো বানিয়ে ফেলবো। ছানার বলগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি সুগার সিরাপের ভিতর সব দিয়ে দেব। এখন একটা একটা করে সব বলগুলো আমি দিয়ে দিচ্ছি। বলগুলো আমি কিন্তু খুব বেশি বড় করিনি, ছোটই করেছি। তো এগুলো জাল হয়ে অনেক বড় হয়ে যাবে বলগুলো, তখন দেখতেও অনেক সুন্দর লাগে, খুবই ভালো লাগে দেখতে। এখন সব বল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখতেই আমার বেশ ভালো লাগে। আসলে রসগোল্লা বানাতে আমার এই জন্য খুবই ভালো লাগে। কত বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো এভাবে। আমার রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি জালটা নিভিয়ে দেব আর এভাবে রেস্টে রেখে দেব 6 থেকে 7 ঘন্টা। তো হয়ে গেল আমার পারফেক্ট রসগোল্লা তৈরি, ছানার রসগোল্লা। আর এই রসগোল্লার মধ্যে কোনো প্রকার ভেজাল নেই, একেবারে ভেজাল মুক্ত হোমমেড রসগোল্লা। আর শুধু রান্না বাড়া বা খাওয়া দাওয়া করলেই তো চলে না, অন্যদিকেও খেয়াল করতে হয়। সংসারের বিভিন্ন কাজ থাকে, তার সঙ্গে বাচ্চা তো আছেই। তো মেধা ফ্রিজে মেহেদি দেখেছিল, 2টা মেহেদি ছিল, তো ওখান থেকে ও একটা বের করে নিয়েছে। আর আমিও চিন্তা করলাম যে সবাই মেহেদি দিবে, তখন আবার ও বায়না ধরবে যে আমিও মেহেদি নিব। তো আমি আগে থেকে একটু দিয়ে দিই। তো আমি রান্না করছি, এর মাঝেই মেধা বায়না ধরেছে, তো তাড়াতাড়ি করে একটু দিয়ে দিচ্ছি।
কোনো রকম ও পায়ে পড়তে চাইলো। এরপর মেধাকে আবার হাতে মেহেদি দিয়ে দিচ্ছি। তো পায়ে যখন দিয়েছি এখন বলে হাতে দাও, তো হাতে এখন দিয়ে দিচ্ছি মেহেদি। আর মেহেদি একসময় পরার আসলে আমার অনেক শখ ছিল, পরতাম আগে হাতে মেহেদি। তখন যখন স্টুডেন্ট ছিলাম আর কি, তখন তো আর সংসার ধর্ম ছিল না, এত কিছু চিন্তা ভাবনাও ছিল না, পড়াশোনা করাই ছিল তখন প্রধান কাজ। তো পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলো করতাম, প্রায় হাতে মেহেদি পরতাম। তো ডিজাইন অত সুন্দর করে দিতে পারি না, মেহেদি দেওয়া আমি মনে করি অনেক বড় একটা আর্ট, অত সুন্দর পারি না, যাই পারি সেটাই মেয়েটাকে একটু দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের দেওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট, ও বলছে এখানে চুলকায় ওখানে চুলকায়, মশা কামড়ায়। আর আমি যে ইলিশ পিঠা বানিয়েছি মাছের আকৃতি, ওই পিঠার ভিতরে যে পুরটা দিয়েছি, তো ওটা চাল ভাজা আছে ভিতরে, তো চালটা আমি ধুয়ে নিচ্ছি। চাল ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে নিয়ে তারপর আমি চালটা ভেজে নেব লবণ দিয়ে। তবে এই চাল ভাজার জন্য সেদ্ধ চাল হলেই ভালো হয়। আর আমি যে চালটা দিয়েছি এটা এক সেদ্ধ চাল দিয়ে চাল ভাজাটা মোটেও ভালো হয় না, পুরোপুরি সেদ্ধ চাল হতে হবে, তাহলে চাল ভাজাটা খুবই ভালো হয়। আমারটা ততটা ভালো হয়নি, যাই হয়েছে। আর চাল ভাজার পর ওটা আমি বেটে নিয়েছি, ভালো করে মিহি করে নিয়েছি, কারণ ডোটা তৈরি করার জন্য আমি চাল ভাজাটা দেবো, এর জন্যই চাল ভাজাটা দিলে বেশ সুন্দর একটা সেন্ট আসে। আর পিঠা বানানোর জন্য আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করেছি আটা, ডিম দিয়েছি সাথে, আর লবণ আর তেল দিয়েছি, দিয়ে আমি ডোটা সফট যাতে হয় এজন্য ডোটা আমি তৈরি করে নিয়েছি। তো মেধাও আমার সঙ্গে কাজ করছে, ওকেও একটু দিয়েছি। এখন পিঠাটা বানাবো, তো পিঠাটা বানানোর জন্য ছোট ছোট রুটি তৈরি করে নেব। পিঠাটাকে আমি মাছের আকৃতি দিয়ে দিলাম, মাছের মতো দেখাচ্ছে। আর ভিতরের পুরটাও কিন্তু অনেক মজা। এটা পুরটা বানিয়েছি গুড়, সামান্য চিনি আছে, নারকেল আর চাল ভাজা দিয়ে, তো এই জন্য অনেক টেস্টি। তো মাছের আকৃতি কয়েকটা পিঠা বানিয়ে এরপর আমি নর্মাল আকৃতি বানাচ্ছি। আর এই শেপটা দেওয়ার জন্য কিন্তু আমার সাস আছে, যে সাচে বানাতে হয়, সহজেই হয়ে যায়। তো সাচটা আসলে খোঁজার এখন সময় নাই, তো তাড়াতাড়ি আমি হাত দিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি। আর এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে যথেষ্ট। তো আমি পিঠা একটা দিয়ে দিলাম, প্রথমে দিলাম, তো আমার একটু ভয় লাগছিল যে পিঠাটা ঠিকমতো হবে কিনা, এই প্রথম বানাচ্ছি, আর পুরটা বের হয়ে যায় কিনা, তো এটাই চিন্তা করছিলাম। তো পরে দেখলাম যে না, কোনো প্রবলেম হচ্ছে না। তো হয়ে গেল আমার মাছ পিঠা। আর এমনিতেই পুলি পিঠা তো অনেক ভালো লাগে, মজাই লাগে। একটা পিঠা হয়ে গিয়েছে, আর একটা পিঠা দিলাম। তো এই পিঠাটাও ভালো করে আমি ভেজে নিলাম।
আর বেশি বানাইনি, অল্প করে বানিয়েছি। আর এতে তো একটু সময়ও লেগেছে, শেপটা দিতে গিয়ে আর একটু সময় লেগেছে। তো একটু ভিন্ন ডিজাইন করলাম আর কি বছরের নতুন প্রথম দিনে মেধার বাবাকে সারপ্রাইজ দেব এই ভেবেই করলাম, কারণ সে কখনো এরকম শেপের কোনো পিঠা খায়নি, তার জন্যই আর কি বানালাম। আর মেধাও দেখে খুব খুশি হয়েছে, ও পিঠা খেতে চাচ্ছে এই পিঠাটা। এরপর বাকি যে পিঠাগুলো ছিল, মানে ডোটা ছিল, ওগুলো আমি নর্মাল আকৃতি বানিয়েছি পিঠাগুলো, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর টেস্টও একই, শুধুমাত্র চোখের দেখা, ডিজাইনটা ভিন্ন আর কি। তো মেধাও পছন্দ করেছে। মেধা একটা পিঠা খেয়েছে, ও এরকম শেপের পিঠা দেখে খুব খুশি। পুরোটা তো খেতে পারিনি, আর ওকে একটু লুচি দিয়েছিলাম, লুচি বানিয়ে, এক্সট্রা যে সাইডগুলো ছিল পিঠা বানাতে গিয়ে। তো এরপর আবার মেধা বায়না ধরেছে ওকে মেহেদি দিয়ে দিতে হবে, কারণ মেহেদি যদি না দেই তাহলে ওর বাবার বায়না ধরবে, বাবা কেন আসছে না, এটা কয়েকবার বলেছে। তো ওকে একটু ঠান্ডা করার জন্য আমি মেহেদি দিয়ে দিচ্ছি। মেহেদি দিলে ও অনেক খুশি হয়, চুপচাপ থাকে এইটুকু সময়। আর এটা পরের দিন সকালবেলা, আমি পিঠাটা বানিয়েছি আগের দিন রাতে, তো এটা পয়লা বৈশাখের দিন সকালবেলাটায়। তো সকালবেলায় ইলিশ মাছ আমি বের করে ভিজিয়ে রেখেছিলাম, ভাজি করব। তো মেধার বাবাই বসিয়ে দিল, আমি একটু বিজি ছিলাম অন্য কাজ নিয়ে। মাছ ভাজা শেষ, আর পিঠাগুলো এখন আমি বের করেছি। পিঠাগুলো এখনও একেবারে কুরকুরে আছে, বেশ সুন্দর হয়েছে পিঠাগুলো, খারাপ হয়নি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, ভাত খাবো, তারপর পিঠা। তো আমরা বসে গিয়েছি খাওয়ার জন্য। ইলিশ মাছ সাথে পান্তা ভাত আর কাঁচামরিচ, পেঁয়াজ, একেবারে বাঙালিয়ানা খাবার। আর সকালবেলাতে অনেক দিন পরে এরকম একটা খাবার খেতে আসলেই বেশ ভালো লাগছে, কারণ একটু চেঞ্জ। আর এই সাথে শেষ করছি আমার আজকের ভিডিওটা। এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। সবাইকে আল্লাহ হাফেজ।